হেই গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সবাই দারুণ আছো, ফাটাফাটি আছো। আমি আবার বিকেলবেলা বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি শ্বশুরবাড়িতে কিছু জিনিস আনতে। জানা সেটা কিছুই না, আমার নিজস্ব একটা জিনিস আছে, সেটা আনবো। সেটা হচ্ছে আমার একটা আংটি। সেই আংটিটার একটু ঠিক করতে হবে ওইটা। আর কি বলবো, আমার নিজের ড্রেস অল্টারেশনের আছে, তো কিছু ড্রেস আনবো। আর আমার শাশুড়ি মারও কিছু ড্রেস অল্টারেশন করার আছে। তো সেটা অ্যাকচুয়ালি কালকে আমার বাড়িতে যে টেলার আসে, তো তাকে বলেছি হয় কাল আসবে নয় পরশু আসবে। তো জিনিসগুলো তো এনে রাখতে হবে, তো সেই জন্য আমি জিনিসটা মানে নিয়ে আসবো। তো সবাই কেমন আছো? আমি পার্পল পিনাচ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার অনেক দিন না, 2-3 দিন বাদে ভ্লগ করছি। দেখি ভ্লগটা যদি আজকে পারি, তো আজকে হবে না, মনে হয় কালকে পোস্ট করে দেবো। ঠিক আছে? আর তোমরা সবাই কেমন আছো সেটা জানিও। আর আর কি বলবো, সব কেমন গরম লাগছে সবাই বলো। গরমটা কিন্তু চূড়ান্ত। বৃষ্টি তো এদিকে হয়ই নি, 2-3 দিন তো কোনো বৃষ্টির কোনো ইয়ে নেই। দেখা যাক আবার কবে হয় বৃষ্টি, তো সেটার জন্যই মানে প্রত্যাশায় বসে আছি। তো চলো আবার পরে কথা বলছি। আজকের দিনটা এইভাবেই, আজকে অ্যাকচুয়ালি বিকেলের দিকটা এইভাবেই শুরু হোক। আপনি এই দিক দিয়ে নিয়েছেন? হ্যাঁ, আমি এসে গেছি আমার শ্বশুরবাড়ির পাড়ায়। তো এটাই সামনে হচ্ছে কার্মেল স্কুল, প্রখ্যাত কার্মেল স্কুল। আর এটা হচ্ছে তোমাদের পেট্রোল, এই যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের পাশে। আর এই সব দাঁড়িয়ে আছে, এখন সিগনালে দাঁড়িয়ে আছে। চলো দেখো, কখনো দেখাইনি আমার শ্বশুরবাড়ি, আজকে দেখাবো। এই হচ্ছে কার্মেল স্কুল, মানে কার্মেল হাই স্কুল। আর এর ঠিক পাশ দিয়ে আপনি ওদিক দিয়ে বেরিয়ে যাবেন না, ওই সাইডটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, একটু এগিয়ে যান, কালো গেটটার সামনে দাঁড় করিয়ে দেবেন, এই বড় কালো গেটটা। আর একটু এগোন, ওইটা হলুদ যেখানে লাগানো আছে, ব্যাস। এই তো, হ্যাঁ, এখানে হয়ে গেল। আপনার ইয়েটা দেখ, এই হচ্ছে আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। ও এদিক দিয়ে তো না, এদিক দিয়ে। চলো এবার ঢুকে যাই। ভিডিও করতে করতেই উঠে এলাম। এখানে সব হচ্ছে এরকম ঠাকুরের ইয়ে। আর এই ভিডিও করছি, ব্লগ করছি। কই বার করে রেখেছো বাবা? অনেকগুলো তো। ফ্যানটা চালাও। আমি তো এখানে ছিলাম না। ও আচ্ছা আচ্ছা।
এতগুলো লাগবে না আমার, একটাই। ঠান্ডা লাগবে পুরো। আজকে ওয়েদারটা আছে গো। ম্যাডাম কি করছিলেন এখন? ঠাকুর ঘরে গিয়েছিলে? ঠিক আছে, চলো আবার একটু বাদে। আচ্ছা, তুমি এখন সাবসিডি যাচ্ছ? এখন দেখি, হ্যাঁ কেন বলো? বলছি কি ভিড় কিরকম? আজকে ভিড় নেই, রাস্তা খালি। চলে এলাম না, কথা বলতে বলতে চলে এলাম। শুক্র শনি রবি, শুক্র শনি রবিতেই তোমার যত হয়। আমি ভাবি যে তোমার ভিড় হচ্ছে। না, আমি জিজ্ঞাসা করলাম কি গাড়িতে, ড্রাইভারকেই জিজ্ঞাসা করলাম, বলে ও ম্যাডাম এখন চলবে আর কি। এই ঘরের মধ্যে বসে আছি, বুঝতেই পারছো। এটা আমার মানে শ্বশুরবাড়ি, মানে এই ঘরটায় আমার মানে আমি যখন থাকতাম এই ঘরটাতেই থাকতাম। তো এখন তো থাকি না, মানে ও এলে তখন হয়তো থাকি। সাধারণত আমি খুব একটা থাকি না এখানে, কারণ জানোই মা বাবা অসুস্থ, তো তাই জন্য মা বাবার কাছেই বেশিরভাগ থাকতে হয়। কিন্তু ওই আংটিটা, মানে একটা আংটি, ওই সেই আংটিটা না, মানে এই যে এই আংটিটার মধ্যে একটা একটা টাসেল মতন আছে, এটা একটা কোকরাজের আংটি, বুঝলে তো। এই আংটিটার একটা সাইড আর কি তোমার খারাপ হয়ে গেছে, মানে মনে হয় সোনা উঠে গেছে বা কিছু। তা আমি ভাবলাম যে আমি একটা যে লকেটটা করতে দিয়েছিলাম না, তো লকেট করতে দিইনি, মানে লকেটটা সারাই করতে দিয়েছিলাম। কি বিভৎস ঘামছি দেখো। তো সেই দিন যেদিন যাব সেই দিন এইটা নিয়ে যাব, এটা নিয়ে গিয়ে বলবো যদি এটা যদি একটু কিছু করে দেয়, যে ঠিক করে দেয়, তাহলে আবার আমি না আংটিটা পরতে পারবো। কিন্তু দেখতে হবে যে আংটিটা এখন আমার হাতে ঢোকে কি না, কারণ বেশ কিছুদিন, কয়েক বছর হয় আমি এটা খুলে রেখেছি। এবার জানি না এখন এটা ঢুকবে না ঢুকবে না, এগুলো অনেক দিনের তো। তবে এটা ইচ্ছে আছে এটা আবার একটু করে শোধন করে পরার, দেখা যাক আর কি। শোধনের আংটি তো মাঝে মাঝে ইচ্ছে করে, তো সেই জন্য আর কি। তো এইটা জাস্ট ওই কোনাটা ভেঙে গিয়েছিল বলে। আর আমি এমনি একটু আংটি পরতে ভালোবাসি, জানি না কেন, বাট আমি আংটি পরতে খুব ভালোবাসি। তো চলো আমার ঘরটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এই আলমারিটা খোলা আছে, কিছু মনে করো না, কারণ জিনিসপত্রগুলো নামাচ্ছি আর কি। আর খাটের মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। এই হচ্ছে এই ঘরটা, ঠিক আছে। এবার বেরিয়ে পড়লাম বাড়ির থেকে, যাচ্ছি সাউথ সিটি। বিকেলে রেগুলার যেরকম যাই সেরকম যাব, স্ন্যাক্স খাবো, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। সাউথ সিটিতে প্রচুর জিনিসপত্র নিয়ে নিয়েছি, কারণ ওই যে বললাম অল্টারেশনের জন্য এক গাদা জিনিস নিতে হবে, তো সেগুলো নিয়ে নিলাম। এখন সাউথ সিটিতে যাবো, গিয়ে একটু খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। দেখি আর যদি কিছু প্রয়োজনীয় বাড়ি থেকে কিছু বলে যে এটা কিনতে হবে ওটা কিনতে হবে, তো সেটাও কিনে নেব, নিয়ে তারপর চলে যাব বাড়ি। চলো সাউথ সিটিতে গিয়ে দেখা হচ্ছে। কি অবস্থা শুধু দেখো তোমরা, সাউথ সিটির অবস্থা। আজকে মানডেতেও এই অবস্থা। অথচ সায়েন্স সিটিতে কিন্তু ডাইনোসরের পুরো করা আছে, কিন্তু সেখানে মানুষ যায় না। যে কোনো নতুন জিনিস সেখানে শেখবার জায়গায় কোথাও কেউ যাবে না। খাচ্ছি দেখো, অবস্থা। এই এবার এসকালেটর দিয়ে উঠছি।
ব্লগ করে শান্তি নেই জানো, এত গরম। আর তাছাড়া তোমরা তো খুব একটা দেখো না, বাট তাও আমি তোমাদের একটু দেখালাম আর কি। প্রতিটা স্টেয়ার কেস থেকে কেরম লাগে সেটা। দেখি একটু চা খাই, জানি না চা পাবো কি না, কারণ এত ভিড়ে, সোমবারেও এরকম ভিড়, মানুষ অফিস টফিস ভুলে গেছে। স্কচ অ্যান্ড সোডা, লর্ড অফ দ্য ড্রিঙ্কস। এবার তোমরা বলবে আমি রোজ সাউথ সিটিতে কী করি, যেটা মানুষ কখনো করে না। তোমাদের কথায় পয়সা ধ্বংস, আমি করি। আমি ভালোবাসি নিজের টাইম স্পেন্ড করতে। দেখি আগে চা পাওয়া যায় কি না। চা যদি এখান থেকে দেখো কিরম লাগছে নিচটা, এটা একদম টপ ফ্লোর। আমি ফুড কোর্টে এসে গেছি। এই হচ্ছে তোমার ভিউ। চলে এসেছি চায়ের দোকানে, জাংশন। দেখতে পাচ্ছ কিনা জানি না, আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এসছি একটু চা খাবো। এই দেখো কি, আর একটা এটা কি নিলাম বেশ, কারণ এখন আর কুকিটা পাওয়া যায় না। তো এটা হচ্ছে ফানজা, কিছুই না, একটা মানে কোটেড পিনাটস। আমি তো ম্যাক্সিমাম 3-4টা বাদাম খাবো, তার বেশি তো আমি খাইও না। খেয়ে দেখি কিছু খাওয়া দাওয়া যায় কি না, যদি না যায় তাহলে ইয়ে করবো, কী বলে, একটা জলের বোতলও নিয়ে রাখার দরকার। এই যে জলের বোতল। তোমাদেরকে যে তোমরা বলবে যে হঠাৎ রোজ রোজ সাউথ সিটি কেন। আমি সাউথ সিটিতে আসি তার একটাই কারণ হচ্ছে অসম্ভব গরম একটা ঘটনা, মানে এটা একটা কারণ। এবং সেখানে সারাক্ষণ তোমার বাড়ির এসিও, খুব অনেস্ট কথা বলছি, বাড়ির এসিও একটা টাইমে বলছে এবার আমার ছাদ একটু রেস্ট দে। আর তাই জন্য আমি ভাবলাম যে বেটার হচ্ছে চলে যাও, যে কোনো একটা মলে চলে যাও। আর সেটা আমার বাড়ির কাছে হচ্ছে সাউথ সিটি মল, তো সেই কারণেই আমি এখানে চলে আসি। প্লাস অনেক ধরনের কাজ থাকে। এই যেমন আজকে আমি গেলাম শ্বশুর বাড়িতে, শাশুড়ির কিছু জামা কাপড় আছে, আমার কিছু জামা কাপড় আছে, এগুলো অল্টারেশনের জন্য নিয়ে আসতে হলো। উনি যেহেতু খুব একটা বেরোন না, সাধারণত উনি যতটুকু না হয় ততটুকুই করেন। আদারওয়াইজ উনি খুব মানে নিজের লোক্যালিটি ছাড়া খুব একটা উনি বেরোন না একা। তো এইসব কারণে আমাকে যেতে হয়। তো মেন টাইম হচ্ছে সকালে তো বেরোতে পারি, চেষ্টা করি যাতে। যাই হোক, বাড়ি থেকে একটা ফোন এসে গেছে, তো সেই কারণে আর ইয়ে করতে পারলাম না। বাড়িতে তো সবসময় একটা মেডিকেল এমার্জেন্সি থাকে, তো ওই ডাক্তারের ওখানে গিয়েছিল নাম লেখাতে, সেই টাইমটা বলছিল বলে আর কালকে 9:30, আমার ডাক্তার এই ওরকম টাইমেই আসেন, 9:30 সময় রাত। কালো বা বৃহস্পতি, উনি দুদিন বসে, মঙ্গলবার বা বৃহস্পতিবার। আমি বৃহস্পতিবারের টাইমটা নিলাম। ঠিক আছে, চলো এবার আমি একটু চাটা খাই। কিচ্ছু খাইনি বিকেল থেকে, চা খেয়ে তারপরে যদি আর কিছু খেলাম,
নয়তো আস্তে আস্তে বাড়ি চলে যাবো। এবার এটাই হচ্ছে আসল কথা। এইটুকু টাইম, এই 2-3 ঘন্টা আমি চেষ্টা করি বাড়ির বাইরে থাকতে এবং নিজের মতন করে থাকতে। সেখানে অনেক মানুষকে যেমন তাদেরও অসুবিধা থাকে, আবার আজকাল আমারও অসুবিধা। আমি নিজেও একটু মি টাইমটা খুব বেশি প্রেফার করছি। মানে আমি দেখেছি মি টাইমে অনেক বেশি নিজেকে মানে এনগেজ, মেন্টাল কনসেন্ট্রেশনটা অনেক বেশি করা যায়, চিন্তা ভাবনাটা কীভাবে কী করবে না করবে সেটা প্ল্যানটা অনেক বেশি করা যায়। তো সেই জন্য নিজের মতন করে নিজে থাকি। তো চলো আজকের দিনটা আমার অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখছি পরে যদি আর কিছু করি তাহলে আবার পরে করব। চলো। রওনা হয়ে গেছি, আজকে আর কিছু খাইনি, তো বাড়ি চলে যাচ্ছি। আজকের এইটুকুই ছিল আজকের আমার বিকেলের কাজকর্ম। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আশা করি আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, ভ্লগটা ভালো লাগলে জানিও। আর প্রচণ্ড, আমি তো একটাই কথা বললাম, প্রচণ্ড গরম, সাবধানে থেকো, হাইড্রেটেড থেকো। আজকে এই পর্যন্তই, আবার পরে কথা হবে। বাই ফর নাও, গুড নাইট।